عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال أوصاني رسول الله صلى الله عليه وسلم بعشر كلمات মুআয ইবনে জাবাল বলেন বিশ্বনবী আমাকে 10টা উপদেশ দিয়েছেন। ক্বালা লা তুশরিক বিল্লাহি শাইআন ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। বিশ্বনবী মুআয ইবনে জাবালকে 10টি উপদেশের মধ্যে প্রথম উপদেশটা দেন, ও মুআয ইবনে জাবাল তুমি শুনে রাখো, লা তুশরিক বিল্লাহি শাইআন ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। যদিও তোমাকে হত্যা করে ফেলা হয়, তোমাকে আগুনে জ্বালিয়ে দেওয়া হয়, তারপরও আল্লাহর সাথে শিরিক করবে না। বিশ্বনবী দ্বিতীয় উপদেশ দিলেন, ওয়ালা তাওকান্না ওয়ালিদাইক ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক। বিশ্বনবী বলেন, ও মুআয ইবনে জাবাল তুমি পিতামাতার অবাধ্য হবে না। যদিও তোমার পিতামাতা তোমাকে তোমার পরিবার তোমার সম্পত্তি রেখে বাহির হতে চায়, বাহির হতে বলে, তোমাকে ঘর বাড়ি ছেড়ে চলে যেতে বলে, তারপরেও তুমি তোমার পিতামাতার অবাধ্য হবে না। তৃতীয় নম্বর উপদেশ বিশ্বনবী মুআয ইবনে জাবালকে বলেন, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিআত মিনহু জিম্মাতুল্লাহ। ও মুআয ইবনে জাবাল তৃতীয় নম্বর উপদেশ আমি তোমাকে দিচ্ছি, তুমি ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ত্যাগ করবে না। কোন নামাজ? চিল্লায় বলেন, কোন নামাজ? বিশ্বনবী বলেন, ও মুআয ইবনে জাবাল তৃতীয় নম্বর উপদেশ তুমি শুনে রাখো, তুমি ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ত্যাগ করবে না। কারণ হলো যে ব্যক্তি ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ত্যাগ করে তার উপর থেকে আল্লাহর জিম্মাদারি উঠে যায়। নাউজুবিল্লাহ। বিশ্বনবী 4 নম্বর উপদেশ দিলেন, ও মুআয ইবনে জাবাল ওয়ালা তাশরাবান্না খামরান ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা। ও মুআয ইবনে জাবাল তুমি মদ পান করিও না, কারণ মদ হচ্ছে সমস্ত গুনাহের মূল। কিসের মূল? সমস্ত গুনাহের মূল হচ্ছে মদ পান করা। মুআয ইবনে জাবাল তুমি মদ পান করিও না। আমাদের দেশে তো মদের ছোঁয়া, মদ ছড়িয়ে পড়েছে আনাচে কানাচে, এলাকার যত আনাচে কানাচে ঘরের পাশে বসে মানুষ এখন মদ পান করে, কেউ কোনো কি করে না, প্রতিবাদ করে না। প্রতিবাদ করার কোনো লোক নাই। দেশের মধ্যে মদের আইনকে বৈধতা দেওয়া হয়, মুসলমান চুপ করে ঘরের মধ্যে বসে থাকে। ও মুসলমান তোমার তো দায়িত্ব ছিল, যখন মদের বৈধতা দেওয়া হয়েছে, মদের বৈধতার সার্টিফিকেট দেওয়া হয়েছে, তখন তো মুসলমানদের উচিত ছিল, 17 কোটি মুসলমানের প্রত্যেকের দায়িত্ব ছিল এই মদের যে বৈধতা দেওয়া হয়েছে এই বৈধতাকে বাতিল করবার জন্য সারা বাংলাদেশের আনাচে কানাচের যত মুসলমান আছে সবাই একটা তাকবীর দিয়ে এই মদের বৈধতার সার্টিফিকেটকে বন্ধ করে দেওয়া। ঠিক কিনা বেটে? এটা মুসলমানদের দায়িত্ব না? বিশ্বনবী বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। ও উম্মাহ তোমরা শুনে রাখো, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, তোমরা তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। শুধুমাত্র আলেমদের দায়িত্ব এই অপরাধ বন্ধ করা নয়, বরং এই অপরাধ বন্ধ করা প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী হাদিসের মধ্যে বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়ির বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা যাফুল ঈমান। বিশ্বনবী বলেন, তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি কোনো অপরাধ দেখতে পাবে, কোনো অপছন্দনীয় কাজ দেখতে পাবে, সে যেন যদি সামর্থ্য থাকে তার হাত দ্বারা যেন সেটাকে প্রতিহত করে। যদি হাত দ্বারা প্রতিহত করা তার জন্য সম্ভব না হয়, তাহলে যেন জবান দ্বারা এটাকে প্রতিহত করে, প্রতিবাদ করে। যদি জবান দ্বারা প্রতিহত করা সম্ভব না হয়, অন্তরে যেন সেটাকে ঘৃণা করে। এটাই হচ্ছে সর্বনিম্ন মানের ঈমান। তাহলে অপরাধ বন্ধ করা এটা কার দায়িত্ব? প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব হচ্ছে, যখন এই মুসলমানের সামনে কোনো অন্যায় অসঙ্গতি দেখা দিবে, প্রত্যেক মুসলমান তার জায়গা থেকে আওয়াজ ওঠাবে, এই অপরাধ আমার সমাজে চলতে পারে না, চলতে দেওয়া হবে না। বিশ্বনবী মুআয ইবনে জাবালকে 4 নম্বর উপদেশ দেন, ও মুআয ইবনে জাবাল ওয়ালা তাশরাবান্না খামরান ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা। তুমি মদ পান করিও না,
কারণ মদ হচ্ছে সমস্ত গুনাহের মূল। মুআয ইবনে জাবালকে ৫ নম্বর উপদেশে বলেন, ওয়া ইয়াকা ওয়াল মাসিয়াতা ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহ। ও মুআয ইবনে জাবাল, গুনাহের কাছ থেকে তুমি দূরে থাকো। কি থাকো? নবী বলেন, মুআয ইবনে জাবাল, ওয়া ইয়াকা ওয়াল মাসিয়া, তুমি গুনাহের কাছ থেকে দূরে থাকো, কারণ গুনাহের কারণে মহান আল্লাহ তাআলার গুসা বৈধ হয়ে যায়। মুআয ইবনে জাবালকে ৬ নম্বর উপদেশে নবী বলেন, ওয়া ইযা আসাবান নাস মাউতুন ওয়া আনতা ফীহিম ওয়া ইয়াকা ওয়াল ফিরার মিনাজ যাহফি ওয়া ইন হালাকান নাস। ও মুআয ইবনে জাবাল, ৬ নম্বর উপদেশটা তুমি খুব ভালো করে বুঝো। ওয়া ইয়াকা ওয়াল ফিরার মিনাজ যাহফি, তুমি যুদ্ধের ময়দান থেকে পলায়ন করিও না। ওয়া ইন হালাকান নাস, যদিও তোমার সব সহপাঠীরা মারা যায়, তোমার সহযোদ্ধারা মারা যায়, তারপরেও যুদ্ধের ময়দান থেকে পলায়ন করবে না। এটা হচ্ছে মুসলমানদের আদর্শ। আরে যুদ্ধের ময়দানে মুসলমানের বুকের মধ্যে তীরের আঘাত লাগবে, যুদ্ধের ময়দানে মুসলমানের বুকের মধ্যে বুলেট লাগবে, পিঠের মধ্যে বুলেট লাগবে না। এজন্য তো আমরা দেখতে পেয়েছি মুষ্টি কয়েকজন মুসলমান ৩,০০০-এর বাহিনী, ৩ লক্ষ বাহিনীকে পরাজিত করেছে। কিসের জন্য? তাদের সাহসিকতার জন্য, তাদের ঈমানের বদৌলতে কুফরি শক্তিকে তারা পরাজিত করেছিল। কারণ মুসলমানরা বুলেটের আঘাত, তীরের আঘাত তারা বুকের মধ্যে ধারণ করবে, পিঠের মধ্যে ধারণ করবে না। কারণ বুকের মধ্যে তীরের আঘাত ধারণ করা, বুলেটের আঘাত গ্রহণ করা, এটা হচ্ছে বীর পুরুষের আলামত। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী বলেন, ও মুআয ইবনে জাবাল, ওয়া ইয়াকা ওয়াল ফিরার মিনাজ যাহফি, তুমি যুদ্ধের ময়দান থেকে পলায়ন করিও না, যদিও তোমার সমস্ত সহযোদ্ধারা মারা যায়। বিশ্বনবী মুআয ইবনে জাবালকে বলেন, ৭ নম্বর উপদেশ তুমি শুনে রাখো, ওয়া ইযা আসাবান নাস মাউতুন ওয়া আনতা ফীহিম ফাসবুক। ও মুআয ইবনে জাবাল, যখন মহামারী ছড়িয়ে যায়, যখন করোনা মহামারী ছড়িয়ে যাবে, মুআয ইবনে জাবাল তুমি শুনে রাখো, যেখানে করোনা মহামারী ছড়িয়ে যাবে, দুর্ভিক্ষ ছড়িয়ে যাবে, মহামারী আক্রান্ত করবে, তুমি যদি সেখানে থাকো, ওখানে অবস্থান করবে, ওখান থেকে তুমি পলায়ন করবে না। ওখান থেকে বাঁচার জন্য অন্যত্র তুমি কি করবে না? সরে যাবে না। কারণ তোমার মৃত্যু কখন হবে সেটা তো আমার আল্লাহ তাআলাই কি করেছেন? নির্ধারণ করেছেন। তুমি পলায়ন করে মৃত্যু থেকে বাঁচতে পারবে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, আইনামা তাকুনু ইয়াদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ তাআলা বলেন, তোমরা যেখানেই পালাও না কেন, আইনামা তাকুনু ইয়াদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু নামক যেই জিনিস আছে সেটা তোমাকে পেয়ে বসবে, তোমাকে ধরেই ফেলবে। সেখান থেকে যদিও তুমি শক্ত প্রাচীরের মধ্যে, বড় একটা বিল্ডিং এর মধ্যে থাকো না কেন, তারপরেও তুমি রেহাই পাবে না। মৃত্যুর সময় যখন এসে যাবে, অবশ্যই অবশ্যই মৃত্যু তোমাকে গ্রাস করবে। মুআয ইবনে জাবাল, করোনা মহামারী আর মহামারী থেকে বাঁচার জন্য তুমি সেখান থেকে পলায়ন করবে না। তুমি যদি সেখানে থাকো, যেখানে মহামারী চলতেছে, ওখানে অবস্থান করবে, সেখান থেকে যাবে না। ৮ নম্বর উপদেশ মুআয ইবনে জাবালকে বিশ্বনবী বলেন, ওয়া আনফিক আলা ইয়ালিকা মিন তাওলিক। ও মুআয ইবনে জাবাল, তুমি তোমার সামর্থ্য অনুযায়ী তোমার পরিবারের উপর ব্যয় করতে থাকো, খরচ করতে থাকো। সামর্থ্যের আলোকে তোমার পরিবারের যে খরচটা লাগবে সেটা তুমি করতে থাকো। আমার পরিবার আমার উপর নির্ভরশীল। আমি টাকা কামিয়ে মদ আর গাঞ্জা অন্যায় ভাবে এই টাকাগুলোকে খরচ করি, আমি আমার পরিবারের সাথে খেয়ানত করলাম। পরিবার তো আমার উপর নির্ভরশীল। বিশ্বনবী বলেন যে গুনাহগার হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, যে তার উপর নির্ভরশীলদের রিজিককে নষ্ট করে দেওয়া, এতটুকুই যথেষ্ট কোন ব্যক্তি গুনাহগার হওয়ার জন্য। তো মুআয ইবনে জাবালকে বিশ্বনবী ৮ নম্বর উপদেশ দেন, ও মুআয ইবনে জাবাল, ওয়া আনফিক আলা ইয়ালিকা মিন তাওলিক, তুমি তোমার সাধ্য অনুযায়ী তোমার পরিবারের উপর খরচ করো। ৯ নম্বর উপদেশ মুআয ইবনে জাবালকে বললেন, ও মুআয ইবনে জাবাল, তুমি খুব ভালো করে শুনে রাখো, ওয়ালা তারফা আনহু মাসাকা আদাবা, তুমি তোমার পরিবারের উপর থেকে শাসনের লাঠিকে উঠিয়ে নিও না।
তোমার পরিবারের উপর থেকে শাসনের লাঠি উঠাইয়া নিও না। শাসনের লাঠি যদি উঠাইয়া নাও, তোমার সন্তানটা ভালো হবে না। তাকে শাসনের মধ্যে রাখতে হবে, তাকে স্নেহ করতে হবে, আদর করতে হবে, আবার মাঝে মাঝে তাকে শাসন করতে হবে। শাসনের লাঠিকে একেবারে উঠিয়ে দিবে না। বর্তমান সমাজে শাসন নামক যে জিনিসটা আগে ছিল, এটা এখন বর্তমান জামানায় পাওয়া যায় না। এই জন্যই দেখা যায় 10 বছর বয়সের একটা ছেলে মেয়ে তারা মোবাইলের মধ্যে টিকটক করে বিভিন্ন ধরনের ভিডিও তারা ধারণ করে সেখানে ফেসবুকের মধ্যে ছেড়ে দেয়। কিছুদিন পরে বাবা এসে বলে, হুজুর আমার একটু পানি পড়া দেন, আমার সন্তানটা কথা শোনে না, আমার মেয়েটা তো ঘরে থাকে না, রাত্র যখন হয়ে যায় কোথায় জানি সে চলে যায়, 10টা বাজে স্কুলে যায়, আমরা স্কুলে গিয়ে দেখি তার শুধু অ্যাবসেন্ট আর অ্যাবসেন্ট, সে স্কুলে যায় না, কোথায় যেন সে লুকিয়ে যায়। আমার সন্তানটা সকালবেলায় উঠে কোথায় যেন চলে যায়, তার চক্ষুগুলো তো গর্ত হয়ে গেছে, তার চক্ষুগুলো লাল লাল দেখা যায়, সে মাদকের মধ্যে লিপ্ত হয়ে গেছে, সে বাজে নেশার মধ্যে লিপ্ত হয়েছে। ও বাবা, এটার জন্য অন্য কেউ দায়ী নয়, এটার জন্য তুমি বাবা নিজে দায়ী। কথা বলেন ঠিক কিনা? পিতামাতার শাসন উঠে যাওয়ার কারণে সন্তানগুলো বেয়াদব হয়ে যায়, সন্তানগুলো অন্যায় কাজের মধ্যে লিপ্ত হয়। কার কারণে বলেন? বাবা মার শাসন উঠে যাওয়ার কারণে সন্তানের অন্তর থেকে ভয় উঠে যায়, তখন সন্তান অন্যায়ের মধ্যে লিপ্ত হয়ে যায়। বিশ্বনবী মুআয ইবনে জাবালকে বলেন, ও মুআয ইবনে জাবাল, ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবা, তুমি তোমার পরিবারের উপর থেকে শাসনের লাঠিকে উঠাইয়া নিও না। 10 নম্বর উপদেশ মুআয ইবনে জাবালকে বলেন, ও মুআয ইবনে জাবাল, ওয়া আখিফহুম ফিল্লাহ, তুমি তোমার পরিবারকে সর্বদাই আল্লাহর ব্যাপারে ভীতি প্রদর্শন করতে থাকো, আল্লাহর ভয় তাদেরকে দেখাতে থাকো।